জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও মিড ডে মিল প্রকল্পে কিন্তু নিয়োগের একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এই মিড ডে মিল রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের বয়সসীমা কি রয়েছে এবং বেতন কাঠামো কি রয়েছে এবং অ্যাপ্লিকেশনের মোড কি রয়েছে, অফলাইন না অনলাইন, সেই সমস্ত তথ্যগুলি আমরা A to Z কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু জানবো। এক্ষেত্রে আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলো অবশ্যই বুঝতে পারবে না। এটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তরফ থেকে মিড ডে মিল রিক্রুটমেন্টে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এক্ষেত্রে আপনাদের সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে প্রত্যেক প্রার্থীকে এই মিড ডে মিল প্রকল্পে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। এক্ষেত্রে আপনাদের দুটি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ দুটি পদের ক্ষেত্রে, যেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এটি আপনাদের পিএম পোর্শনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এই মিড ডে মিল প্রোগ্রামের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা জেনে নেব এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়াগুলি কী কী রয়েছে। সর্বপ্রথমে দেওয়া আছে সিরিয়াল নাম্বার আর নেম অফ পোস্ট, প্লেস পোস্টিং অর্থাৎ কোথায় পোস্টিং হবে, ভ্যাকেন্সি কী রয়েছে এবং আমাদের সিলেকশন মোড কী রয়েছে এবং আপনার বেতন কাঠামো কী রয়েছে, সেগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই জেনে নেব। সর্বপ্রথমে কি অ্যাকাউন্টেন্ট, এই অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে আপনাদের মিড ডে মিল সেকশন ডিএম অফিস জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে আমাদের একটি ভ্যাকেন্সি আছে। এটির ক্ষেত্রে আপনাদের কিন্তু রিটায়ার্ড পার্সন হলে এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের 64 বছর মতো বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের প্রতি মাসে জবটি পেয়ে যান তাহলে আপনাদের বেতন হবে 12,000 টাকা করে। এবং দ্বিতীয় যে পোস্টে আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে, এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে বিভিন্ন ব্লক বিভিন্ন মিউনিসিপ্যাল এর ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এখানে সদর ব্লক এবং মাল ব্লক, ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি, মাল মিউনিসিপ্যালিটি এবং কারন্তি ব্লক এবং ধূপগুড়ি ব্লক, এই টোটাল 7টি অর্থাৎ 6টি ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ টোটাল 7টি পদ আছে, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে কিন্তু 6টি ব্লক এবং মিউনিসিপ্যালিটি মিলে কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে। আমাদের এই 6টিতে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে আপনাদের রিটায়ার্ড পার্সোনাল কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। অর্থাৎ আপনাদের 18 থেকে 64 বছর পর্যন্ত বয়স হলো প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের পদের ক্ষেত্রে বিভিন্ন ভাগগুলি রয়েছে। এছাড়া এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের পদের ক্ষেত্রে যদি আপনি জবটি পান তাহলে আপনার প্রতি মাসে 11,000 টাকা কিন্তু স্যালারি হবে। এক্ষেত্রে আমাদের এবিলিটি ক্রাইটেরিয়াগুলি কী কী রয়েছে সেগুলি কিন্তু আজকে আমরা অবশ্যই জানবো। এখানে কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট জব এমপ্লয়ির ক্ষেত্রে আপনাদের নিয়োগ করা হবে। গ্রুপ ডি মিনিমাম 5 আর এক্সিএম তাহলে কিন্তু আবেদন পারবেন। এবং আপনাদের 60 ইয়ার থেকে 65 ইয়ার হলেও এখানে আবেদন জানাতে পারবেন প্রত্যেক প্রার্থীরা এই মিড ডে মিলের অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে। এক্ষেত্রে কি বলেছে, completely fill in application form along the with relative document are to be submitted এবং আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের হার্ড কপি সহ আপনাদের ডকুমেন্টস কিন্তু আপলোড অ্যাপ্লিকেশন সাথে কিন্তু ডকুমেন্টস জমা করতে হবে। এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ড্রপ বক্সে কিন্তু জমা করতে হবে। সেক্ষেত্রে মিড ডে মিল এই রিক্রুটমেন্ট মোড কিন্তু দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের যে অফলাইন ফর্মটা, সেই অফলাইন ফর্মটি কিন্তু আমরা আজকে অবশ্যই A to Z কিন্তু আমরা অবশ্যই দেখবো। তাই প্রত্যেক কিন্তু ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন। এই যে অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে, এই অফলাইন ফর্মটিকে আপনাদের A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করতে হবে। A4 সাইজে প্রিন্ট আউট করে নেওয়ার পর প্রত্যেকে কিন্তু হাতে কলমে সুন্দরভাবে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের ডান দিকে দেওয়া আছে পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই যুক্ত করবেন। এখানে আপনি কোন ব্লকের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন, এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট না অ্যাকাউন্টের পদের ক্ষেত্রে, সেটা অবশ্যই আপনারা কিন্তু ফিল আপ করবেন মিড ডে মিল প্রোগ্রামের ক্ষেত্রে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যেহেতু প্রকাশিত করা হয়েছে, এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কিন্তু এটি প্রকাশিত করা হয়েছে এই মিড ডে মিলের ক্ষেত্রে। এখানে বিস্তারিত তথ্যগুলি কিন্তু দেওয়া রয়েছে। এখানে আপনার অবশ্যই ফার্স্ট নাম আছে দেওয়া আছে, এখানে আপনার নামটি অবশ্যই এখানে ক্যাপিটাল লেটার অবশ্যই লিখবেন। দ্বিতীয় কি বলছে, ফাদার্স নেম, এখানে অবশ্যই আপনার ফাদার্স নেমটি দেবেন। মানে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় বাস করছেন সেই অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা কিন্তু এখানে দিতে পারবেন। যদি একই হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু ব্লু লিখেও দিতে পারেন। প্রত্যেকে একটা লেখার পর অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস লেখার পর আপনার কারেন্ট অ্যাড্রেস কিন্তু ব্লু দিতে পারবেন, তাহলে বোঝা যাবে যে আপনি সেম অ্যাড্রেসে বসবাস করেন। এক্ষেত্রে আপনার 5 নম্বর পয়েন্ট কিন্তু আছে ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ যেটা আছে আপনার আধার কার্ড কিংবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেটা এখানে অবশ্যই দিবেন ডে মান্থ এবং ইয়ার ওয়াইজ। তো এখানে আমরা সেক্স দেওয়া যে আপনি মেল না ফিমেল, আপনার
সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসসি এসটি ওবিসি সেটা এখানে দিতে পারবেন। জেনারেল হয় তাহলে কোনো কাস্ট সার্টিফিকেট তার প্রয়োজন নেই। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু সার্টিফিকেট শো করতে হবে, আপনার এই ফর্মের সাথে যুক্ত করতে হবে। মোবাইল নাম্বার মেল আইডি অবশ্যই বেবৈধ হতে হবে, সেটা কিন্তু এখানে অবশ্যই লিখে দেবেন। আপনার এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা অবশ্যই এখানে দেবেন। মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস না বিএ পাস কিংবা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন থাকলে সেটা কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু উল্লেখ করে দিতে পারেন। পেনশন পেমেন্ট অর্ডার, আপনি যদি গভর্নমেন্টের রিটায়ার্ড অফিসার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পেনশন পেমেন্ট অর্ডারের নাম্বারটা এখানে দিতে পারবেন। এবং 11 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স আমার যদি থাকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেটের ক্ষেত্রে আপনার কোথায় এক্সপিরিয়েন্স রয়েছে, কী কাজ করতেন, আপনার এক্সপিরিয়েন্স ক্ষেত্রে আপনার কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে সেই তথ্যগুলি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। পোস্ট হেল্ড অফ দ্য টাইম অ্যান্ড রিটায়ারমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের রিটায়ারমেন্টের অপশন অনুযায়ী আপনাদের এই তথ্যগুলি দিবেন। এবং আপনার ওয়েদার কম্পিউটার নলেজ, অর্থাৎ আপনি যদি কম্পিউটারের যে নলেজ থাকে তাহলে এখানে অবশ্যই ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন প্রত্যেক প্রার্থীরা। এখানে ডিক্লারেশন দেওয়া আছে এবং ডেট এবং প্লেস এখানে দিয়ে দিবেন এবং এখানে আপনার ফুল সিগনেচার কিন্তু এখানে যুক্ত করে দিবেন। সেটা আপনি অবশ্যই ব্লু কালারে করবেন, ব্লু কালিতে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখে নেবেন। এই সমস্ত তথ্যগুলি আপনারা এই ফর্মটা কিন্তু এইভাবে প্রত্যেকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের যাবতীয় কোয়ালিফিকেশন ডকুমেন্টসগুলো অবশ্যই এই ফর্মটির সাথে কিন্তু প্রত্যেকে যুক্ত করে দিবেন। যুক্ত করে দেওয়া হওয়ার পরই আপনাদের কোথায় আবেদন ফর্মটি জমা করবেন সেটা কি দিয়েছি এখানে, ডিস্ট্রিক্ট মিড ডে মিল সেকশন ফার্স্ট ফ্লোর কালেক্টর বিল্ডিং অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, অর্থাৎ এই ঠিকানা গিয়ে আপনাদের প্রত্যেকদিন ড্রাফট বক্সে প্রত্যেকদিন জমা করতে হবে। সেটা কি 1 জুলাই থেকে 11 জুলাই 2025 বেলা 11 থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু আপনাদের ওয়ার্কিং ডেটে কিন্তু আপনাদের অবশ্যই জমা করতে হবে। সেক্ষেত্রে আমাদের বয়স বলা হয়েছে 65 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক রাতে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু প্রত্যেকে দেখবেন। এবং কোন ঠিকানায় কোথায় কত তারিখের মধ্যে আবেদন জমা করবে সেই তথ্যটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়া হলো। তাই প্রত্যেককে মনোযোগ করে দ্বিতীয়বার একবার দেখে নিয়ে A to Z তথ্য যাচাই করে নিয়ে প্রত্যেকে এবং অ্যাপ্লিকেশন শুরু করে দিন। যেহেতু অফলাইনের মাধ্যমে একটা ভালো মিড ডে মিল প্রোগ্রামের ক্ষেত্রে দুটি ক্ষেত্রে বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে আপনাদের মোট অনেক করে 7টি পোস্ট রয়েছে। 7টি পোস্টের মধ্যে আপনাদের যে দুটি ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এই পদের ক্ষেত্রে আপনাদের 7টি জায়গাতে কিন্তু পোস্টিং দেওয়া হবে, সেটা অবশ্যই দেখে নেবেন এবং তারপরে অ্যাপ্লিকেশন শুরু করে প্রত্যেকে জমা করবেন। তো আজকের ভিডিওর মধ্যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওখানে সবার আগে নোটিফিকেশন আপডেটগুলি দেওয়া হয়, প্রত্যেক ওখান থেকে কিন্তু নোটিফিকেশন আপডেট পেয়ে যাবেন। তাই প্রত্যেকে এই চ্যানেলে টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া আছে, ওখানে গিয়ে প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যাবেন। আজকে ভিডিও দেখার জন্য প্রত্যেক অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাই JM আপডেট চ্যানেলের পক্ষ থেকে।